18 মাসে মূল্যস্ফীতি 2 সংখ্যার ঘর থেকে নামিয়েছিল 1 সংখ্যায়। ব্যাংক খাতে দুর্নীতি কমাতে নেওয়া হয়েছিল বেশ কিছু উদ্যোগ, তবুও আস্থা ফেরাতে পারেনি দীর্ঘ 17 বছরের ব্যাংক খাতের অব্যবস্থাপনার। এমন দাবি বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল করার প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারে থাকলেও বিদায়ের পর অর্থনীতির খতিয়ান বলছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাত এখনও সংকটমুক্ত হয়নি। আওলাদ বাবলুর অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া অর্থনীতির দ্বিতীয় পর্বের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পালাবদলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তখন অর্থনীতির সবচেয়ে আলোচিত খাত ছিল ব্যাংকিং ব্যবস্থাপনা। খেলাপি ঋণ, তারল্য সংকট, ডলার সংকট, আমানতকারীদের মাঝে অনিশ্চয়তা, সব মিলিয়ে ব্যাংক খাত তখন আস্থার পরীক্ষায়। প্রশ্ন হচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতকে কতটা স্থিতিশীল করতে পেরেছে আর কতটা চাপ ভবিষ্যৎ সরকারের জন্য রেখে গেল। 1.5 বছর সেখান থেকে কাটিয়ে ওঠা, তবু আমরা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করেছি, এনবিআরটা রিঅর্গানাইজ করতে চেষ্টা করেছি। আন্তর্জাতিক জ্বালানির একটা বড় একটা চ্যালেঞ্জ আসলো। তারপর মাঝখানে যে আপনার এটা হামের প্রাদুর্ভাব এটা কিছু হলো, উল্লেখে বাড়া ছিল। এদিকে আবার ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কিন্তু একটু অস্থিরতা আসছে। অতএব সরকার কিন্তু একটু চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছিল। এমন বাস্তবতায় সরকারের আসন্ন 9,30,000 কোটি টাকার বাজেট চাপ হলেও জিডিপি অনুযায়ী বড় নয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। চাপ মনে করার পিছনে হচ্ছে বিগত সরকারগুলো যে জায়গায় কাজ করা দরকার ছিল, যে সরকারের আয় বাড়ানোর যে জায়গা দরকার ছিল সেটার প্রতি নজর দেয়নি, যে কারণে আপনার কাছে মনে হচ্ছে এটা বড় বাজেট। অর্থনীতির সংকটগুলো কাটাতে বর্তমান সরকার শুরুতেই যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন ছিল তা করতে পারেনি বলেও মনে করেন সাবেক এই অর্থ উপদেষ্টা। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার ছিল ইমিডিয়েটলি, সেটা আমরা যতটুকু কাজ করছি সেটা একটু সুসংগত করা উচিত ছিল। এটা ঠিক যে কিছুটা সংযোজন বিয়োজন এগুলো দরকার ছিল, তো এইটা আমি বলবো এটার কিছুটা অ্যাবসেন্স ছিল। রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির নতুন যাত্রায় সংস্কারের যে ভিত্তি রেখে যাওয়া হয়েছে তার উপর দাঁড়িয়ে নতুন সরকার কত দ্রুত অর্থনীতিকে টেকসই প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে পারে সেই উত্তরই খুঁজছে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষরা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।